Good evening, my sweet friends. Welcome to my new blog. কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেয়ের খাবার বানানোর জন্য কী কী নিয়ে এসেছিলাম, সেইগুলোই আর কি রেডি করেছি। খাবারই বানাবো। এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কিভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি কড়াইয়ের মধ্যে 5 রকমের ডাল দিয়ে আর কি হালকা ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম আলমন্ড বাদাম। একেও জাস্ট একটু গরম করে নেব, নাহলে পেস্টটা ভালো হবে না। হালকা একটু গরম করে নিয়ে নামিয়ে নেব। এখানে আমার 5 রকমের ডাল অলরেডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই বাদাম ভাজা হচ্ছে, হালকা ভেজে এটাকে নামিয়ে নেব। এবার চলে যাচ্ছে শুকনো খেজুর। একেও জাস্ট একটু হালকা নেড়ে নেব, নেড়ে আর কি গরম করে নেব। খেজুরটাও আমার ভাজা হয়ে এসেছে। এবার খেজুরটা নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটাও ওই রকম সেম পদ্ধতিতে জাস্ট একটু গরম করে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আখরোট। এটাকেও এই রকম সেম পদ্ধতিতে জাস্ট একটু আর কি গরম করে নেব, পেস্টটা আর কি ভালো হওয়ার জন্য। আখরোটটা আমার গরম বা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মাখন। এটাকেও একটু জাস্ট গরম করে নেব, ওই পেস্টটা আর কি ভালো হওয়ার জন্য। মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেস্তা বাদাম। একেও একটু গরম করে নেব, নিয়ে আর কি নামিয়ে। পেস্তা বাদামটাও আমার এখানে হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাও একটু আর কি গরম করে নেব। এখানে কিশমিশও আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ ছোলা। এই ছোলাটা আগে থেকেই আমার ভেজে রাখা ছিল, আমি বেছে পরিষ্কার করে রেখেছি। এটাকেও আর কি একটু গরম করে নেব, যাতে আর কি পেস্টটা ভালো হয়। যার জন্য এই আমি কড়াই দিয়ে দিলাম, একটু জাস্ট গরম করে নেব। ভেজে রাখাই ছিল, পরিষ্কার করে রাখা আছে। আর এখানে তো আমার একে একে সব কিছু ভেজে রেখেছি। আর এখানে ভাজা হচ্ছে। আর এখানে খেজুর আছে, জাস্ট খেজুরটা করব। এটা কাঁচা, আর আগেরটা ছিল শুকনো। তোমরা ঠিক ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না। এটাও খেজুর। এর মধ্যে 5-6টা আর কি দেবো। দানাটাকে ছাড়িয়ে নিয়ে জাস্ট একটু গরম করে নেব। এইখানে এই যে দেখতে পাচ্ছ খেজুর, এই খেজুরটা থেকে আমি এই দানাগুলো আলাদাভাবে বের করে নিয়েছি। এখানে খেজুরটা রাখা আছে, এই খেজুরটাকে জাস্ট একটু গরম করব। আমাদের বলা হয়নি সবসময় এই ওভেনের ফ্লেমটা কি একদম লো রাখবে। লোতে সব কিছু ভাজার চেষ্টা করো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এটাও আমার খেজুর হয়ে গেছে। এবার আমি এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে চিড়ে। এই চিড়ের পরিমাপটা হচ্ছে 600 গ্রাম আছে। এটাকেও আমি ভেজে নেব। ভেজে নিয়ে এই যে একটা নরম ভাবটা আছে না, এই ভেজে নিলে পেস্টটা আর কি পাউডারের মতো হবে। এই যে
অলমোস্ট আমার চিড়ে অলরেডি ভাজা হয়েই এসেছে। এবার আর কি নামিয়ে নেব। এখানে আমার সব ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে, এখানে চিড়েও ভাজা হয়ে গেছে। চিড়েটা গরম আছে, একটু ঠান্ডা করে নেব। এইখানে মিক্সির জারের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আলাদাভাবে আগে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করব। এখানে আমি মিডিয়ামটাই দিয়েছিলাম, যে এটাই পুরো ভর্তি হয়ে গেছে, এটাই ভালো পেস্ট হবে না, যার জন্য আমি এই বড় জারটা দিচ্ছি। এবার খালি ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করব। এর মধ্যে এবার আমি একে একে চিড়েগুলো পেস্ট করে নেব, দিয়ে দিচ্ছি। এখানে আমার ড্রাই ফ্রুটস সব পেস্ট করা হয়ে গেছে, আর এইখানে চিড়েকে ভেজে পেস্ট করা হয়ে গেছে। একটু ফ্যানের হাওয়ায় দিলাম, জাস্ট ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে তুলে রাখবো। রেডি হয়ে গেল আমার বাচ্চার সেরেল্যাক্স। তোমরাও একটু কষ্ট করে বাইরের খাবার না কিনে এইরকমভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবে, দেখবে এতে অনেক প্রোটিন আছে, এটা খাওয়ানোও ভালো। আর ওই যে সেরেল্যাক্স ওতে সেরকম কিছু প্রোটিন থাকে না, তোমরা তো দেখলে এতে আমি কি কি দিলাম, এগুলো সব কি ওই সেরেল্যাক্সের মধ্যে থাকে না। আর এটা খাওয়ানোও অনেক ভালো, একটু কষ্ট করে বানিয়ে নেবে বাচ্চার জন্য। তোমরা কারা কারা এরকম বাচ্চার খাবার বাড়িতে বানিয়েই খাওয়াও, আর কমেন্ট করে জানাও। এইখানে ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি কি করলাম, বিভিন্ন ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো আর চিড়ে ভাজা একসাথে আমি মিশিয়ে নিয়েছি। ঠান্ডাও আমার হয়ে গেছে। এবার একটা জারে ঢেলে রাখলেই রেডি আমার বাচ্চার খাবার। ঠান্ডাও হয়ে গেছে, এবার একটা জারের মধ্যে ঢালবো। রেডি হয়ে গেল বাচ্চার খাবার। তোমরাও এইভাবে বাচ্চাদেরকে খাওয়াবে, দেখবে বাচ্চার খুব প্রোটিন পাবে। চলো টাটা, বাই। আর ভিডিওটা ভালো যদি লাগে একটা শেয়ার করে দেবে।